আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জামানার মুজাদ্দিদ হজরত মৌলানা শাহ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমেদ সাহেব চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহির জীবনী হতে কয়েকটি অলৌকিক ঘটনা আলোচনা করব। পশ্চিম চন্দ্রপাড়া নিবাসী মোহাম্মদ আবু তাহের সিকদার, তিনি চন্দ্রপাড়া পাক দরবার শরীফের একজন জাকের ছিল। একবার তিনি কিছু সংখ্যক লোকসহ মাঠে কাজ করছিলেন। তিনি কাজের ফাঁকে ফাঁকে তারা তরিকতের আলাপ করছিলেন। এদের মধ্যে কয়েকজন ব্যক্তি ছিলেন যারা হজরত শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি হুজুরের মুজাদ্দেদিয়াত সম্পর্কে অবিশ্বাস করত। তাদের মধ্যে একজন আকাশের দিকে তাকিয়ে দেখে যে দূর আকাশে এক ঝাঁক পাখি উড়ে কোথাও যাচ্ছে। সে বলল, তোমার পীর যদি মুজাদ্দেদ হয়ে থাকে তবে আকাশের ওই পাখিগুলো জমিনে নামিয়ে আনো। যদি পারো তবে আমরা বিশ্বাস করব যে তোমার পীর সাহেব জামানার মুজাদ্দেদ। এমন করতে পারলে আমরাও তরিকা নেব। সিকদার সাহেব মাঠের মধ্যেই মোরাক্কাবায় বসে পড়লেন। চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি, আমি জানি এবং বিশ্বাস করি যে আপনি জামানার মুজাদ্দেদ। দয়া করে আকাশের ওই পাখিগুলো এ জমিনে নামানোর জন্য আল্লাহর নিকট ফরিয়াদ করুন। আর পাখিগুলোর প্রতি আবেদন রাখলেন, হে পাখি সকল, যদিও তোমরা উড়ে অনেক দূরে চলে গেছ, আমার কথা তোমাদের কর্ণে পৌঁছাবে না, কিন্তু তোমরা আল্লাহর আদেশে আকাশে উড়ে বেড়াও। আমার পীর যদি জামানার মুজাদ্দেদ হয়ে থাকে আর তোমরা যদি তার নিকট থেকে ফায়েজ প্রাপ্ত হও তবে মাটিতে নেমে এসো। সিকদার সাহেবের আকুপি আল্লাহ পাক দয়া করে কবুল করলেন। ততক্ষণে পাখিগুলো অনেক দূর থেকে গতিপথ পরিবর্তন করে তাদের মাথার উপর দিয়ে ২-৩ পাক ঘুরে কয়েক শত পাখি মাটিতে নেমে এলো। পাখির ঝাঁকের প্রতিটি পাখির সামনেই হজরত মুজাদ্দেদ রহমতুল্লাহ আলাইহি হুজুর দাঁড়িয়ে আছেন। এ অভাবিত দৃশ্য দেখে মাঠের সকলেরই জজবা হয়ে গেল। তারা কান্নাকাটি, চিৎকার আর গড়াগড়ি করতে লাগল। হাতের কাস্ত খসে পড়ল। আশপাশ থেকে লোক এসে ভিড় করল, কিন্তু না, পাখিগুলো ঠায় দাঁড়িয়ে আছে। ওরা কোনরূপ নড়াচড়া পর্যন্ত করছে না। গ্রাম শুদ্ধ লোক চাক দিল। তাহের ভাইয়ের হুশ হল। তিনি পুনরায় আবেদন জানালেন পাখিগুলোকে তাদের ইচ্ছামতো স্থানে পূর্বের ন্যায় চলে যেতে। সকল পাখি ঝাঁক ধরে একযোগে উঠে দূর আকাশে মিলিয়ে গেল। মাঠের কর্মরত শ্রমিক এবং গ্রামের লোকজন ছুটল চন্দ্রপাড়া। দয়াল বাবাজান তখন হুজরা শরীফেই ছিলেন। এত লোক একত্রে পাগলের মতো আসতে দেখে জিজ্ঞাসা করলেন, দেখেন তো কি হয়েছে, এত মানুষ কেন? ইতোমধ্যে তাহের সিকদার আসলেন। তিনি আবেগপ্লুত কণ্ঠে সমুদয় ঘটনা বিবৃত করলেন। বাবাজান বললেন, এমন পাগলামি করেনি। যার ইচ্ছা হয় মানবে, যার ইচ্ছা না হয় মানবে না, এটা তার ব্যাপার। এ ধরনের কাজ আর করবেন না, ক্ষতি হয়। নতুন আগত লোকেরা নামাজ পড়ে তরিকা নিলেন। চারদিকে একটা হইচই পড়ে গেল। চন্দ্রপাড়া পীর সাহেবের দোহাই দেয় আকাশের উড়ন্ত পাখির ঝাঁক মাটিতে নেমে আসে। দরবার শরীফের পূর্ব দিকেই ছিল একটি খাল। বর্ষার মৌসুমে এই খালে প্রচণ্ড স্রোত থাকত। একসময় খালটি ১২-১৪ হাত গভীর হয়ে যায়। খালে ছোট বড় মাছের অন্ত নেই। স্থানীয় লোকেরা মাছ ধরে। জনাব আ লতিফ বিসিআইসি এর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। তিনি দরবার শরীফে এসেছেন। একদা মুজাদ্দেদ হুজুরের ইচ্ছায় মাছের জবান খুলে গেল। জনাব লতিফ মিয়া খালের পাশ দিয়ে হাঁটছিল। খাল থেকে তিনি মানুষের মতো আওয়াজে কথা শুনলেন। চারদিকে তাকিয়ে দেখলেন কেলো নেই। তিনি অবাক হয়ে গেলেন। খালের মাছগুলো কথা বলা শুরু করল। মাছদের কথা হল, মাছদের ফরিয়াদ, আমরা হজরত মুজাদ্দেদ হুজুরের দরবার শরীফের খালে এসে ফায়েজ বাতানো শুনি। বাবাজানের কথা মাইকে ভেসে আসে, আমরা শুনি, অথচ এলাকার লোকজন আমাদেরকে ধরে নিয়ে যায়। আমরা মুক্তির জন্য এসে তাদের শিকারে পরিণত হই। লতিফ সাহেব বাবাজানের নিকট বিষয়টি পেশ করলেন। বাবাজান অত্যন্ত গম্ভীর হলেন। চিন্তিত মনে বললেন, কি করা যায়? সাংঘাতিক ব্যাপার। বাবাজান সিদ্ধান্ত দিলেন, পুরাতন বাড়ি থেকে মাদ্রাসার এলাকার দক্ষিণ পার্শ্ব পর্যন্ত কেহ মাছ ধরতে পারবে না। ওই দিন চাই, দোয়াই এবং অন্যান্য মাছ ধরার বিভিন্ন ফাঁদে যত মাছ উঠেছে সবই ছেড়ে দেয়া হল। বিনিময়ে বাবাজান দরবার শরীফ হতে এলাকাবাসীকে টাকা দিয়ে দিতে চাইলেন। এলাকাবাসী টাকা নিলেন না। বাবাজান এলাকাবাসীকে ডেকে বললেন, দেখেন, আমি এক বিপদে পড়েছি। পাগলরা বলে
আমার এখানে মাছ আসে ফায়েজ হাসিল করার জন্য, আপনারা ধলে ফেলেন। ওরা কান্নাকাটি করে, কন এখন আমি কি করি? উপস্থিত এলাকাবাসী বললেন, হুজুর, আমরা কোনোদিন আপনার অবাধ্য হয় নাই, আপনিই ভালো বোঝেন। আমাদেরকে যা হুকুম দেবেন আমরা তা একান্তভাবে পালন করব। বাবাজান বললেন, আল্লাহর রহস্য বোঝা বড় দায়। আপনারা সবাই সবর করেন, আল্লাহ আপনাদের উপর রহম করবেন। আর আপনারা যদি এই মাছ ধরেন তবে আপনাদের উপর মুসিবত আসবে। আপনারা এক কাজ করেন, উত্তরে আমাদের পুরান বাড়ি থেকে দক্ষিণে মাদ্রাসা পর্যন্ত যত মাছ থাকবে তা কেহ ধরবেন না। সকলেই এ সিদ্ধান্ত মেনে নিলেন। সেদিন এক নবদৃশ্যের অবতারণা হল। মানুষ কানতে কানতে বেহুশ হয়ে পড়ল। পাগলরা চিৎকার করল, গড়াগড়ি পারল, নাচানাচি করল। বেহুশ অবস্থায় কেউ কেউ মরার মতো পড়ে রইল। সে যে কি এক দৃশ্য তা ভাষায় বোঝানো যায় না, হৃদয় দিয়ে অনুভব করা মাত্র। ওই বছর খালে এত মাছের সমাগম হল যে তাহা বলে শেষ করা যায় না। একটা তামাশা মিলে গেল। বিভিন্ন স্থান থেকে মানুষ এসে এ লীলা দেখেন আর হজরত মোজাদ্দেদ হুজুরের নিকট বায়েত হন। মাছদের সাহস বেড়ে গেল। ওরা পানিতে ছোটাছুটি করে, লাফালাফি করে, কখনো মাথা ভাসিয়ে দেয়। সে যে কি এক অপূর্ব দৃশ্য! বর্ষা মৌসুম শেষ হবার পূর্বেই বাবাজান একদিন পাগলদের বললেন, মাছগুলো এখনো আছেনি? তারপর দিন প্রচণ্ড বৃষ্টি হল। কারও সাধ্য নেই যে ঘর থেকে বের হয়। হাড় কাঁপানো শীত, বাতাসে ঘরে কাঁথা গায়ে থাকা দায়। এলাকার সব মানুষ ঘরে রইল। পরদিন সকালে চমৎকার আকাশ, রোদ ঝলমল দিন। মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। কেহ কেহ মাছ ধরার জন্য খালে বিলে নামল। কিন্তু মাছ কোথায়? হুজুরের বাড়ির খালে মাছের কোনো সারা শব্দ নেই। একদিন, 2 দিন, 3 দিন যায়, কোনো মাছ দেখা যায় না। কেহ কেউ এসে বললেন, বাবা, খালে তো আর মাছ দেখা যায় না। বাবাজান বললেন, কি বলেন? তিনি চুপ করে থেকে গভীর নিঃশ্বাস নিলেন। বললেন, মাছ কি চলে গেল নি? সত্যি মাছ নেই। এলাকায় সারা পড়ে গেল, হুজুরের বাড়ির ঘাটের মাছ নদীতে নেমে গেছে। আবার মানুষের ভিড়। বাবা বললেন, সবই আল্লাহর ইচ্ছে। আব্দুল আজিজ আলম পিতা আব্দুল ওয়াহেদ 298 ফ্রি স্কুল স্ট্রিট, কাঁঠালবাগান, হাতিরপুল একসময় বামধারার রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। 1975 সালের 24শে জানুয়ারি তাকে গ্রেফতার করে তেজগাঁও থানায় 2 জন সঙ্গীসহ ধরে নিয়ে যায়। সঙ্গীদের ভীষণ নির্যাতন দেখে তিনি ঘাবড়ায় গেলেন। মাঝে মধ্যে পুলিশ এসে হুমকি দিচ্ছে যে 2টার পর তোকেও ধোলাই দেয়া হবে। পুলিশ বলছে, এবার তোদের পালা। হুমকি ধমকির শেষ নেই। মাগরিবের নামাজ পড়ে জায়নামাজে বসেই কাঁদতে কাঁদতে অস্থির। মনে পড়ল আশরাফের পীর সাহেবের কথা। আশরাফ ছিল তার বন্ধু। আশরাফ চন্দ্রাপাড়ার মুরিদ ছিল। আশরাফের মুখে সে চন্দ্রাপাড়া পীরের কথা অনেক শুনছে। সে বলল, তার উসিলায় যদি আমি মুক্তি পাই তবে তরিকা নিয়ে এ কাজ ছেড়ে দেব, আর যাব না খারাপ কাজে। এমনি হাজারো চিন্তার মধ্যেই জায়নামাজে তন্দ্রা এলো। সৌম্যকান্তি এক মহাপুরুষ সামনে হাজির, সাথে অনেক লোক। অভয় দিয়ে হুজুর চলে গেলেন। জেগে উঠে শুকরিয়া আদায় করলেন। কিছু সময় পরে হাজতের দরজা খুলে জিলারের নিকট হাজির করলেন এক পুলিশ। জিলার তাকে নাস্তা খাওয়াইয়া ছেড়ে দিলেন। বাড়ি এসে অনতি বিলম্বে চন্দ্রাপাড়া দরবার শরীফে গিয়ে তরিকা নিলেন। হাজি নাসিমউদ্দিন আহমেদ ঢাকার কাঁঠালবাগান, হাতিরপুলের বাসিন্দা। তার মা 1972 সালে তরিকা নেন। পিতা বাকেরউদ্দিন আহমেদ 1979 সনে তিনি তরিকা গ্রহণ করেন। তারপর থেকে দরবার শরীফে নিয়মিত যাতায়াত করে আসছেন। 1981 সনের জুলাই মাসের 3য় সপ্তাহে তিনি দরবার শরীফে যান। হজরত মোজাদ্দেদ শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ করেন। প্রসঙ্গক্রমে বাবাজান বললেন, আপনার আব্বা তো তরিকা নিল না, তরিকা নিলে ভালো হইত। তিনি বাড়িতে ফিরে আসলেন। স্বীয় জন্মদাতা বাবাকে সব কথা খুলে বললেন। হুজুরের কথা শুনে তার পিতা এরাদা করলেন, সপ্তাহ পরেই যেহেতু ঈদ, তাই তারপরে গিয়েই তরিকা নিবেন। নিয়তির পরিহাস, তিনি 1981 সনের 1 অগাস্ট ঈদের দিনেই মারা গেলেন। ফলে তার তরিকা নেয়ার ইচ্ছে অপূর্ণই রয়ে গেল। মাতাপিতার অধিকারের ব্যাপারে মহান আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, আমি মানুষকে তার মাতাপিতার সঙ্গে সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভধারণ করেছেন, আর 2 বছর পর্যন্ত স্তন্য দান করেছেন। সুতরাং তোমরা আমার এবং তোমার মাতাপিতার কৃতজ্ঞতা আদায় করো, আমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে।
সূরা লুকমান আয়াত 14। নেক সন্তান অবশ্যই তার বাবা মার জন্য দোয়া করে থাকেন। হাজী সাহেব তার পিতার মৃত্যু সংবাদ হুজুরের নিকট পৌঁছানোর জন্য দরবার শরীফে গেলেন। সুযোগ মতো সবকিছু খুলে বললেন। তারপর বললেন, বাবা, আমার একটা দাবি আপনার নিকট। আমার বাবা তো তরিকা নিয়ে যেতে পারল না, আপনি দয়া করে তাকে তরিকা দিয়ে দেন। বাবাজান বললেন, পাগলামি করবেন না। কিন্তু নাছোড়ভান হাজী সাহেবের আবদার আর কান্না তার হৃদয়কে বিগলিত করে দিল। তিনি বললেন, ব্যবস্থার লোক ডাকেন। ব্যবস্থার লোক এসে হাজির হলেন। তাদেরকে দয়াল বাবাজান বললেন, শোনেন, উনার আব্বার আত্মাকে হাজির করে তরিকা দেয়ার ব্যবস্থা করেন। এ ধরনের কথা শুনে তারা বিচলিত বোধ করল। তখন হুজুর তাদেরকে বুঝিয়ে দিলেন যে আত্মাকে হাজির করে রুহানিভাবেই লতিফা দেখিয়ে দিতে হবে। এরপর বাবাজান আত্মাকে তরিকা দিলেন। এখন আমরা মুজাদ্দেদ হুজুরের যেই ঘটনাটি বলবো সেটি কারামতে মুজাদ্দেদ শাহ চন্দ্রপুরী বই থেকে হুবহু তুলে ধরা হল। আবুল আওয়াল জহিরুল হাসান অ্যাডভোকেট ছিলেন সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট। অ্যাডভোকেট সাহেবের সঙ্গে সেদিন আমার প্রথম পরিচয় হয়েছিল। উল্লেখ্য, এখানে আমার বলতে বোঝানো হয়েছে ঘটনাটি যে বর্ণনা করছে। ঘটনাটি ছিল নিতান্তই আকস্মিক। আকস্মিক হলেও সেদিন জীবনের একটি অন্ধকার দিকের মধ্যে হঠাৎ আলোর ভলকানি অনুভব করেছিলাম, যে দিকটা সাধারণ চিন্তার মধ্যে এর পূর্বে কখনো আসেনি। চিন্তার প্রবাহমান একঘেয়েমির মধ্যে হঠাৎ এক বিদ্যুৎ শক্তির দাপাদাপি লক্ষ্য করলাম। অনুভূত হল জীবনের অমূল্য দিনগুলি এমনিভাবে হেলায় হারালাম। অ্যাডভোকেট সাহেবের চা পরিবেশনের সময় দেখলাম তার মুখমণ্ডল উজ্জ্বল আলোর ছটায় দীপ্তমান। শীতের সন্ধ্যায় মনোরম পরিবেশ। পুরানো ঢাকার একটা কোঠাবাড়ির ছাদের উপর তার সাথে আলাপ হচ্ছিল ও চা পান করছিলাম। নিতান্তই পারিবারিক আলাপ। অ্যাডভোকেট সাহেবের জন্ম মুর্শিদাবাদ। 1947 সালে ভারত বিভক্তির পর অন্য 10টা পরিবারের ন্যায় তিনিও তার পিতার সঙ্গে তৎকালীন পূর্ব পাকিস্তানে আসেন এবং ঢাকা শহরে বসতি স্থাপন করেন। তিনি পিতামাতার পঞ্চম সন্তান। নিজের বাড়িতেই ব্যবসা করছেন। বয়স আনুমানিক 33-34 বছর হবে। 58/1 কেশব ব্যানার্জি রোড, সূত্রাপুর, ঢাকাতেই তার বাড়ি। এসব আলাপের ফাঁকে ফাঁকে তাকে মাঝে মাঝে কেমন যেন অন্যমনস্ক দেখাচ্ছিল। এই অন্যমনস্কতা গভীরতর হওয়ায় আলাপের জমাট ভাবটা বিঘ্নিত হচ্ছিল। তার হাতে একখানে কেতাব ছিল। আমি কেতাবখানা দেখতে চাইলাম। হাতে নিয়ে দেখি নুরুল আসরার বা নূরতত্ত্ব নামে একখানা কেতাব নাড়াচাড়া করছিলেন। বইটা দেখে লেখকের পরিচয় জানতে চাইলাম। অ্যাডভোকেট সাহেব বললেন, তার পীর সাহেব বর্তমান জামানার সর্বশ্রেষ্ঠ আউলিয়া এবং তারই রুহানি ফায়েজে সমস্ত বিশ্ব মাখলুকাত পরিচালিত হয়। তিনি হাজরত শাহ চন্দ্রপুরী, ফরিদপুর হুজুর। সদরপুর থানার চন্দ্রপাড়া গ্রামে তার পাক দরবার শরীফ। আমি তার কাছে মুজাদ্দেদ কথাটার অর্থ জানতে চাইলাম। অ্যাডভোকেট সাহেব বললেন, বিশ্বজগৎ পরিচালনার্থে আল্লাহ পাক দয়া করে প্রত্যেক জামানায় একজন সর্বশ্রেষ্ঠ মহামানব প্রেরণ করেন, যার উসিলায় সমস্ত বিশ্বলোক নাজাতের সন্ধান পায়, যিনি সমাজের সমস্ত অনাচার অনাসৃষ্টিকে রোধ করে সুন্দর একটা সমাজ ব্যবস্থা কায়েম করেন। তারই রুহানি ফায়েজে আল্লাহ পাকের অসীম অনুগ্রহ পৃথিবীতে নেমে আসে এবং মানুষ আল্লাহ ও রাসূলের ইশক ও মহব্বত হাসিলের মাধ্যমে সঠিক পথের সন্ধান পায়। হজরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো নবী রাসূল পৃথিবীতে আসবেন না ঠিকই, কিন্তু প্রত্যেক জামানায় একজন করে মহাশক্তিধর ওয়ালি আল্লাহ আসবেন, যার শক্তিতে সারা জাহান আলোকিত হবে। হজরত মুজাদ্দেদ আলফে সানি রাহ শরীফের মাকতুবাত শরীফে জানা যায় যে প্রতি 100 বছর পর পর একজন করে মুজাদ্দেদ বা সংস্কারক পৃথিবীতে তশরিফ আনবেন এবং মানুষকে হেদায়েতের পথ দেখাবেন। এ সম্পর্কে হাদিসের স্বীকৃতি আছে। আমি বললাম, তিনি যে জামানার মুজাদ্দেদ, এর বাস্তব কোনো প্রমাণ দেখাতে পারবেন কি? তিনি বললেন, দেখেন, জ্ঞান প্রত্যক্ষ ও পরোক্ষ দুই রকম। প্রত্যক্ষ আঙের মধ্যে অনুভব লোনা সত্যকে কখনো বাইরের চর্মচক্ষুর সামনে এলে দেখান সম্ভব নয়। এ সত্যকে উপলব্ধি করতে হলে আত্মিকভাবে জ্ঞান অর্জনের প্রয়োজন। তবুও আমি আমার পীর কেবলা দয়াল বাবাজান যে বর্তমান জামানার মুজাদ্দেদ, সে সম্পর্কে জাহেরি কয়েকটা দলিল দিচ্ছি। 1. পূর্ণাঙ্গ শরীয়ত, তরিকত, হকিকত ও মারেফত তার জীবনে পরিলক্ষিত হয়। 2. হজরত রসুল সাল্লাল্লাহ যখন কোনো মানুষকে কলমার দাওয়াত দিতেন, তখন তার অন্তরে কালমার নকশা অঙ্কিত হয়ে যেত। আমার দয়াল পীর কেবলাজান যখন কোনো মানুষকে তরিকা দেন, তখন তার কালবে আল্লাহ আল্লাহ জিকির পয়দা হয়ে যায়। 3. ইসলামের দাওয়াতপ্রাপ্ত ব্যক্তি আল্লাহ ও রসুলের এশকে এমন বিভোর ও দেওয়ানা হতো যে তারা ঘরবাড়ির মায়ামহক্কাত ভুলে রসুলের সঙ্গে সঙ্গে ছায়ার মতো থাকত। বর্তমান জামানার মুজাদ্দেদ হুজুরের দরবারে এরকমও আল্লাহর পাগল দেখা যায়। 4. মুজাদ্দেদ হুজুরের দরবারে অসংখ্য অলি আল্লাহ থাকেন।
হাদি, মসজব ও দেশরক্ষক বিভিন্ন শ্রেণীর অলি আল্লাহ আমার দয়াল বাবাজানের দরবারে রুহানি ফায়েজ বরকতের আশায় কাঙালের মতোই অবস্থান করেন। 5 সর্বোপরি জামানার বিভিন্ন শহরের সকল দেশরক্ষক অলিরা, শহর কুতুবরা এক বাক্যে দয়াল বাবাজানকে জামানার মোজাদ্দেদ বলে স্বীকার করে পত্র লিখে রুহানি ফায়েজ ভিক্ষা চেয়ে আসছেন। 6 পূর্ববর্তী মোজাদ্দেদগণের ভিতরে যে সমস্ত লক্ষণ, গুণ ও শর্তাবলী বিদ্যমান ছিল, শাহচন্দ্রপুরী হুজুরের মধ্যে উহা সম্পূর্ণরূপে বিদ্যমান রয়েছে এবং সর্বোপরি হুজুর সায়ের রুহানি নির্দেশ ও অন্যান্য অলি আল্লাহর জাহেরি ও বাতেনি নির্দেশে আমরাও মোজাদ্দেদ বলে প্রকাশ করে আসছি। জগতে এমন অনেক কিছুই আছে যার সম্যক ধারণা যুক্তি দ্বারা দেয়া যায় না, তবে অনুভবে বোঝা যায় এবং তা অসত্য এমন প্রমাণ দেওয়াও যায় না। যেমন মধুর মিষ্টতার ব্যাখ্যা দিয়ে বোঝান যায় না, কিন্তু জিহ্বা দ্বারা স্বাদ গ্রহণের পর অবশ্য তার মিষ্টতা সম্পর্কে কোনো সন্দেহ থাকে না। অ্যাডভোকেটের সাথে আলাপে আমি যেন এক গভীর রহস্যের গহ্বরে নিমজ্জিত হচ্ছিলাম। আমি বললাম, ভাই, আপনি কিভাবে এই দরবারের খবর পেলুন? তিনি বললেন, আমার যাওয়াটা একটা অলৌকিক ব্যাপার। আমি এই দরবারে যাবার পূর্বে, অর্থাৎ 1976 সালের জুন মাসের পূর্বে, এই দরবার সম্পর্কে কিছুই জানতাম না। ছোটবেলা হতেই আমার মন একজন কামেল মোকাম্মেল অলির সন্ধান চাইত এবং মনে হতো আমি যদি তার সন্ধান পেতাম। এই চিন্তাভাবনার মধ্য দিয়ে একদিন আমার লেখাপড়ার পাঠ চুকে গেল। নিজের বাড়িতেই স্বাধীন ব্যবসা শুরু করলাম, কিন্তু মনের জ্বালা যেন কিছুতেই নেভে না। অচেনা বিহঙ্গের মতো ডানা মেলে কোথায় উড়ে যায়। দিনের অধিক সময় কেটে যায় বিমর্ষতায়। কিছুই ভালো লাগে না, কোনো বন্ধুমহলের আড্ডাও ভালো লাগে না। একান্ত নিঃসঙ্গ মন আমার যেন কোনো বিশেষ কিছুর আশা করে ছুটছে। 1975 সালের দিকে একদিন রাত্রে স্বপ্নে দেখি যে সুন্দর সজীব গাছপালায় ঘেরা একটা বাড়ি। বাড়ির সামনে বিস্তীর্ণ মাঠ, মাঠে ছোট বড় নানান ফলের গাছ। মাঠের মধ্যখানে দুটো দেবদারু গাছ পাশাপাশি দাঁড়ানো। বিরাট আকৃতির গাছ দুটির মাথা পশ্চিম উত্তর দিকে ঈষৎ হেলানো। একটা সফেদা গাছ ঝুঁকে পড়া ফলভারে অবনত মাটির কাছাকাছি। বাড়ির পূর্ব পাশে একটা খাল, যাতে বর্ষার পানি ভরে যায় এবং শীতকালে পানি থাকে না বললেই চলে। খালের পশ্চিম পাড়ের রাস্তা, রাস্তার পশ্চিম পাশে ছোট্ট একটা মসজিদ। মসজিদের উত্তর পাশে কিছু এগিয়ে একখানা খড়ের ছাউনি ঘর। ঘরের মধ্যে পূর্ব পাশে একটা চৌকি, উত্তর দিকের বেড়ার ধারে একখানা কুরসি মোবারক। এই ঘরের আরও উত্তরে বাঁশঝাড়। বাড়িতে কয়েকখানা টিনের ঘর, টিনের বেড়া দ্বারা ঘেরা। বাড়ির পিছনে পশ্চিম পাশে ধানক্ষেত, তারও পশ্চিমে নানান বিচিত্র ছোট বড় গাছের সমাবেশ। স্বপ্ন ভেঙে গেল, কিছুই বুঝতে পারলাম না, অথচ একটা শান্তিময় রাজ্য থেকে যেন এই মুহূর্তে ধরণীর ধুলায় নেমে এলাম। বিচিত্র এই দেশ কোথায় দেখেছি বুঝতে পারলাম না। মনে তৃষ্ণা জেগে উঠল। কি দেখলাম, কেনই বা দেখলাম, এ চিন্তা মাথায় কিলবিল করতে লাগল। এ পর্যন্ত বলে তিনি একটু দম নিলেন। ইত্যবসরে আমি তাকে বললাম, মনোবিজ্ঞানীরা বলে থাকেন যে কোনো জিনিস মানুষ যতক্ষণ পর্যন্ত না বাস্তব দেখে, সে ততক্ষণ নাকি ওই স্থান বা দ্রব্য সে স্বপ্নেও দেখতে পারে না। তারা মনকে 3 ভাগে ভাগ করে দেখালেন: ক সচেতন মন, খ পূর্ব সচেতন মন এবং গ অবচেতন মন। সচেতন মন সবসময় সমাজ সংসারের সঙ্গে সামঞ্জস্য রেখে বুদ্ধিবৃত্তির অনুশীলন দ্বারা চিন্তার বহিঃপ্রকাশ ঘটায়, আর যা কিছু অপ্রকাশ্য চিন্তা বা কথা নিজের তথা সমাজের ক্ষতিকারক বা নিন্দনীয়, তা সচেতন মন অবচেতন মনে পাঠিয়ে দেয়। নিদ্রিত অবস্থায় পূর্ব সচেতন মনের অবহেলায় সচেতন মনের ওপর ওইসব চিত্র বা দৃশ্য ভেসে ওঠে। তখনই মানুষ স্বপ্ন দেখে। অথচ আপনি তো আপনার দেখা স্বপ্নের বাড়িতে কখনো যাননি, তাহলে কিভাবে দেখলেন? তিনি বললেন, আত্মার গতি অত্যন্ত প্রখর। ঘুমন্ত মানুষের পরমাত্মা বিচরণশীল, কাজেই সে যা দেখে তার কিছু কিছু স্বপ্নের মাধ্যমে জীবের কাছে প্রকাশ করে। আমি তার ঘটনাটাই শুনতে চাইলাম। তিনি বললেন, আমি তখন চন্দ্রপড়ার নামও শুনিনি, অথচ আমি বহুবার চন্দ্রপড়া স্বপ্নে দেখেছি। সেই মাঠ, সেই মসজিদ, সেই খাল, নদী, বন, উপবন। একদিন ভোর রাতে স্বপ্নে দেখছি যে মসজিদের সামনে নিম গাছের ডালে দুটো সবুজ রঙের মাইকের হর্ন লাগানো রয়েছে। ভোর রাতে ওই মাইকে জিকিরের শব্দ আমার কানে এসে বাজতে লাগল। অনেকে একসঙ্গে আল্লাহর কাছে কান্নাকাটি করছে, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিম। গোনার বোঝা মাথায় লইয়া ডাকিতেছি, তোমার মোজাদ্দেদের কদম ধরিয়া ডাকিতেছি, মাফ কর, মাফ কর,
মাওলা এলাহি। এই শব্দ শুনতে শুনতে আমার ঘুম ভেঙে গেল। পরে আরও একদিন শেষ রাতে স্বপ্নে দেখছি খালের মাছ মসজিদের মাঠের উপর মুখ উঠিয়ে ভেসে আছে। মনে হলো মাছগুলি যেন ওই জিকির শুনছে। ঘুম ভাঙার পর বুকটা অস্বাভাবিক হালকা মনে হলো। বুক ফেটে কান্না বের হতে লাগল। আমি ভীষণ কাঁদলাম। আমার জীবনের গোনার কথা স্মরণ করে কাঁদতে লাগলাম। আর চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম, কোথায় এ দেশ যেখানের বাতাসে বেহেস্তি খুশবু ছড়ায়? কোথায় সে দেশ যেখানে নিশুতি রাতে আল্লাহর কাছে এমন করুণ সুরে আকুল আবেদন জানানো হয়, যেখানে পানির মাছগুলিও মুক্তির আশায় ঘাটে ভিড় করে? আমার মন ব্যাকুল হয়ে উঠল, কিন্তু যা আমি দেখেছি তার কোনো সন্ধান করতে পারছি না। এই যে কি যন্ত্রণা তা আপনাকে বোঝাতে পারব না। এদিকে মন যতই চঞ্চল হচ্ছিল, জীবন ততই অস্বাভাবিক ও দুর্বিষহ হচ্ছিল। আর সোনার হরিণের পিছনে ছুটতে থাকল, এবং স্বপ্নের দেখা সেই বেহেস্তি রাজ্য প্রায় প্রত্যেক রাতেই স্বপ্নে দেখতে লাগলাম। এভাবে দিন যতই যেতে লাগল, আমার অবস্থা ততই সঙ্গীন হয়ে উঠল। আর একদিন রাতে দেখলাম দয়াল বাবাজান জামানার মোজাদ্দেদ হুজুর পূর্বে উল্লেখিত সফেদা গাছের ডাল ধরে দাঁড়িয়ে আছেন। নুরানি জ্যোতির্ময় মহাপুরুষ আমার দিকে তাকিয়ে আছেন, আর মনে হতে লাগল তার চক্ষু মোবারক হতে একটা তীব্র টর্চের আলো আমার হৃদয় প্রবেশ করছে। আমি শিহরিত, মুগ্ধ, কম্পিত, পুলকিত, বিস্মিত হলাম। অসহ্যকর একরকম সুখের চাপে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরেও আমার শরীর কাঁপছিল, আর ওই মহাপুরুষের চেহারা মোবারক স্মরণ পথে আসছিল। এক নূতন আনন্দ লোক আমার চোখের সামনে ভেসে উঠল। গভীর পুলকে চোখের পানিতে বুক ভেসে গেল। এখন কেবলই মনে হতে লাগল, এই মহাপুরুষ কে? কোথায় গেলে তাকে পাওয়া যায়? আমার ধ্যান, আমার ধারণা এখন এই নুরানি চেহারা মোবারকে বন্দী হয়ে কাতর স্বরে চিৎকার করতে লাগল। আমার আত্মার ক্রন্দন আমি ছাড়া কাউকে বোঝাতে পারছিলাম না। আত্মীয় স্বজনীরা চিন্তিত হয়ে উঠল। এই অবস্থায় আবারও স্বপ্নে দেখলাম যে উক্ত মহাপুরুষ আমার সম্মুখে হাজির হলেন। তারই নির্দেশে আমি সদরঘাট হতে লঞ্চে উঠলাম, এবং লঞ্চ এসে ওই সোনার স্বপনপুরে ভিড়ল। সিঁড়ি নামানোর পর আর মহাপুরুষকে দেখলাম না। স্বপ্ন ভাঙার পর কিছুতেই ঘাটের নাম মনে আনতে পারলাম না। বর্ষাকাল। আবার একদিন স্বপ্নে দেখলাম আমি লঞ্চ করে যেন যাত্রা আরম্ভ করেছি। পুনরায় উক্ত মহাপুরুষের নির্দেশে লঞ্চ থেকে নেমে ওই স্বপ্নপুরে পৌঁছলাম। এরপর আর তাকে দেখলাম না। ওই দিন আমি খুব কেঁদেছিলাম এবং বলেছিলাম, অগো সুন্দরতম, পবিত্রতম মহামানব, তুমি যেই হও না কেন, দয়া করে তোমার খোঁজ আমাকে দাও। আমি নয়ন ভরে তোমার রূপ অবলোকন করি। তোমার বিরহ যাতনা আর সইতে পারি না। দয়া করো তোমার কাঙালেরে। সত্যি সত্যি আল্লাপাক দয়া করলেন। 1976 সালে শবে বরাতের জলসার কয়েকদিন আগে আমার এক মোক্কেলের সাথে আলাপ প্রসঙ্গে তিনি আমাকে চন্দ্রপাড়া হুজুরের দরবারে যাওয়ার কথা বললেন। আরও বললেন যে তারা সদরঘাট হতে রিজার্ভ লঞ্চে অনেকেই একসঙ্গে যাচ্ছেন, আমি গেলে তাদের সঙ্গে যেতে পারি। আমি রাজি হয়ে গেলাম। মনে মনে ঠিক করলাম, আমার স্বপ্নে দর্শিত মহাপুরুষের সন্ধান পেলে তারই কদম মোবারকে নিজেকে উৎসর্গ করব, নতুবা শুধু বেড়াবার মতো দেখে আসব। যে দেখি অবিকল আমার স্বপ্নে দেখা সেই বাড়িঘর, গাছপালা, নারিকেল গাছ, দেবদারু গাছ, সেই নিম গাছে মাইকের হর্ন বাঁধা, সবই আমার পরিচিত। তারপর যখন মোজাদ্দেদ হুজুরকে দেখলাম, দেখার সাথে সাথেই আমি চিনতে পারলাম তিনি স্বপ্নে দেখা সেই মহামানব। বারবার যে মহাপুরুষকে স্বপ্নে দেখেছি, যাকে আমার হৃদয়ের সমস্ত ভক্তি আর প্রেম দিয়ে ভালোবেসেছি, তাকে কি কখনো ভোলা যায়? যায় না বলেই এক নজর দেখা মাত্রই আর সইতে পারলাম না। সঙ্গে সঙ্গে পদপ্রান্তে লুটিয়ে পড়লাম। সমস্ত মন প্রাণ উজাড় করে সেই নূর কদমে লুটিয়ে পড়ে কাঁদতে থাকলাম। আর ওই মুহূর্তে অনুভব করলাম একখণ্ড নূরের টুকরা বিদ্যুতের আলোর মতো আমার দেহের মধ্যে ঢুকে গেল। আমি কাঁদতে লাগলাম। হুজুর বললেন, পাগলামি করো না, মানুষে মন্দ কয় না। অ্যাডভোকেট সাহেব এই ঘটনা বর্ণনাকালেও কাঁদছিলেন।
আর আমার কেবলই মনে হচ্ছিল যে এই কান্নার মধ্যে কোথায় যেন একটা সুখে তৃপ্তি লুকিয়ে রয়েছে। আশেক যখন তার মাসুকের দিদার পায় তখন বুঝি এরকমই হয়। তিনি অনেকক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন। সে কান্নার দোলা আমার প্রাণেও লেগেছিল। মাওলানা মোহাম্মদ দবির উদ্দিন ৭ জুলাই ১৯৯৮ তারিখে নিম্নোক্ত ঘটনাটি বর্ণনা করেন। হজরত মোজাদ্দেদ শাহ চন্দ্রপুরী নকশবন্দি মোজাদ্দিদি রাহাতাল্লাহু হুজুরের প্রথম জামানার একজন মুরিদের নাম মোহাম্মদ মুনসের মাতবর। গ্রাম রাজারচর মাতবরকান্দি। তার জজবা ছিল। রাজারচর এলাকার লোক সপ্তাহে একদিন দরবার শরীফে পাহারা দেয়ার কাজ করেন। তাই উক্ত গ্রাম থেকে প্রতি সপ্তাহে কিছু সংখ্যক জাকের এসে নির্দিষ্ট বারে এক রাত্র অবস্থান করে থাকেন। একবার নির্দিষ্ট পাহারার দিবসে মোহাম্মদ মুনসের মাতবর এসে দরবার শরীফে প্রথারীতি পাহারা দিচ্ছেন। গভীর রাত। দয়াল বাবাজান খুবই পদক্ষেপে ভিতর বাড়ি থেকে বের হয়ে আসলেন। তিনি ডাকতে শুরু করলেন, মুনসের মাতবর কই, মুনসের মাতবর কই। বাবাজানের ডাক শুনে সকলেই দৌড়ে আসতে লাগলেন। বাবাজান সামনে মুনসের মাতবরকে হাজির পেয়ে বললেন, তাড়াতাড়ি আসেন, আপনার বিদায়, আপনি এখন বাড়ি চলে যান। মুনসের মাতবর এই গভীর রাতে একাকী বিদায়ের রহস্য কিছুই বুঝতে পারলেন না। তাছাড়া আড়িয়ালখা নদীর অপর পারে তার বাড়ি। পারাপার সমস্যা তো বড় সমস্যা। তাই তিনি বললেন, বাবা, আড়িয়ালখা নদী। হজরত মোজাদ্দিদ রাহাতাল্লাহু হুজুর বললেন, যান, সেটা পীর দেখবেনে। তিনি কদমবুচি করে বিদায় নিলেন। নদীর ঘাটে এসে দেখেন একজন মাঝি নৌকা নিয়ে বসা। তিনি নৌকায় উঠলেন। মাঝি নদী পার করে দিলেন। কোনরূপ পাড়ের কড়ি নিলেন না। মুনসের মাতবর দ্রুত পদক্ষেপে হাঁটতে শুরু করলেন। অন্ধকার রাত, নিস্তব্ধ নিথর প্রকৃতি। ঝিঁঝি পোকার ডাক শোনা যায়। মাঝে মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে শেয়ালের হাঁক শোনা যাচ্ছিল। আপন মোর্শেদের হুকুম তামিল করণার্থে খুবই খেয়ালের সাথে তিনি পথ চলছেন। ওই সময় মাতবর সাহেবের ঘরে আখের রস দ্বারা গুড় তৈরি করে জালার মধ্যে গুড় রাখা ছিল। মাতবর সাহেবের অবস্থা ভালো। এবছর আখের খন্দ খুবই ভালো হয়েছে। জাল করে শাড়ি দিয়ে ঘরের মেঝেতে গুড়ের জ্বালা রেখে দিয়েছেন। তৎকালীন দিনে সিধেল চোরের খুবই অত্যাচার ছিল। মাতবর সাহেব বাড়িতে গিয়ে দেখেন কয়েকখানা গুড়ের হাড়ি চোরেরা শীত কেটে কেবল বের করেছে। তিনি বাহির বাড়ি থেকেই আওয়াজ করছিলেন। তার আগমনের শব্দ পেয়ে চোরেরা ভয়ে দৌড়ে পালাল। মাতবর সাহেব ভিতরে গেলেন। বাড়ির লোকদের ঘুম থেকে জাগালেন। তারপর বুঝতে পারলেন কেন দয়াল বাবাজান এত গভীর রাতে তাকে ডেকে বিদায় দিয়েছেন। বাড়ির সকলের চোখেই আনন্দ অশ্রু আর মুখে শুকরিয়া আদায় করলেন পরম প্রাপ্তির জন্য। মুনসের মাতবরের জজবা হালত আরও বেড়ে গেল। তিনি পীরের এই পাহারা প্রদানের কারামত দেখে বাবা বাবা বলে চিৎকার করতে শুরু করলেন। বাবুরচর খালাসিডাঙ্গি গ্রামে শ্রীমরা শিকদার নামে একজন হিন্দু লোক ছিলেন। তিনি অধ্যাত্ম সাধনায় নিমগ্ন থাকতেন। তিনি হিন্দুদের বহু তীর্থস্থানে ভ্রমণ করেছেন এবং অনেক সাধুপুরুষের সংসর্গে গিয়েছেন, কিন্তু তার আত্মদর্শন এবং সম্যক জ্ঞান অর্জিত হয় নাই। তাই তিনি সবসময় এক অস্থিরতা এবং মহাপ্রভুর দর্শন ব্যাকুলতায় সত্য অন্বেষণে ব্যস্ত থাকতেন। হজরত মুজাদ্দিদ হুজুরের একজন মুরিদের নাম মুহাম্মদ গয়েজউদ্দিন আকন, হাপানিয়া। একদা তিনি মাঠে কাজ করছেন। আকন সাহেব বাবুকে কাছে ডেকে কুশলাদি জিজ্ঞাসা করলেন। কথাবার্তার এক পর্যায়ে মরাবাবু বললেন, দাদা, আমি খুব ক্লান্ত। আমার এ জন্ম বুঝি বিফলেই গেল। জীবন যৌবনের অধিকাংশ সময় সাধু পুরুষদের সঙ্গ নিলাম, কিন্তু কিছু পেলাম না। ভাই মরাবাবুকে আকন সাহেব পূর্ব থেকেই চেনেন। তার আক্ষেপ আর করুণ বিলাপে আকন সাহেবের হৃদয় বিগলিত হল। তিনি আবেগপ্রবণ হয়ে বললেন, সিকদার, বাংলা ভারতের অনেক জায়গাতেই ঘুরেছেন, কিন্তু আপনার দিল মুর্দা, আপনার জীবন বৃথা। আমি আপনাকে একটা সৎ পরামর্শ দেই। আপনি আমার পীরের কাছে যান। 10 দিনের মধ্যে ফল বুঝতে পারবেন। তিনি বর্তমান জামেলা মুজাদ্দেদ। মরা শিকদারের মনে এই কথায় একটা তাড়নার সৃষ্টি হল। তিনি আকন সাইনের হাত চেপে ধরে বললেন, দাদা, এই মুহূর্তেই আপনি আমাকে নিয়ে চলেন। আমার আর বিলম্ব সহে না। আমি শেষ চেষ্টা করে দেখি। আকন সাহেব মরা শিকদারকে সাথে নিয়ে মাঠ থেকেই রওনা হলেন। অল্প সময়ের মধ্যেই দুজনে চন্দ্রপাড়া পাক দরবার শরীফে এসে হাজির হলেন। পবিত্র ছনের হুজরা শরীফ। একখানা বেতের কুরসি মোবারকে হযরত মোজাদ্দেদ হুজুর বসে আছেন। পোশাকের কোনো আড়ম্বর নেই। অতি সাধারণ একজন মানুষ,
3 দিকে আশেকানেরা বসা। আকন সাহেব পদথুলি নিলেন, তাকে আশীর্বাদ করলেন। মরা শিকদারের দিকে তাকিয়ে সহাস্য বদনে হযরত মোজাদ্দেদ হুজুর বললেন, আপনি কোথা থেকে আসিয়াছেন? শিকদার বাবু আজন্ম লালিত মূল্যবোধে প্রণাম করলেন। শিকদারের মুখে কেন কথা নেই, চোখ ছলছল করছে। আকাশে প্রচণ্ড কালো মেঘ এবং ভ্যাপসা গরমে মানবপ্রাণ যেমন ছটফট করতে থাকে, আর এখনই হয়তো এক পশলা বৃষ্টি আসবে, এমন সময় যে বিদ্যুৎ ঝলকানি আর মেঘের তর্জন গর্জন শোনা যায়, তেমনি অবস্থা মরা শিকদারের হৃদয়ে। মরা শিকদার আজ বুঝি সত্যিই মরেছে। তার ভিতর মেঘের গর্জনের ন্যায় চিৎকার করছে, কিন্তু শব্দ হচ্ছে না। আকাশ থেকে ঝনঝমিয়ে বৃষ্টি পড়লে যে প্রশান্তি ধরার বুকে নেমে আসে, তদ্রূপ যদি মরা শিকদারের চোখের জল ঝরে পড়ত, সে শান্তি পেত। কিন্তু না, অশ্রু ঝরছে না। এ কি হলো তার? এত কাছড়ে মানুষকে এভাবে তো জানিনি কভু। তাই তো আকন সাহেবের নিকট শুনেছি, গোসাই বলেছেন, পীর চেনে না মায়, পীর চেনে না গায়, পীর চেনে না ঘরের স্ত্রী। আকন সাহেবের হাতের কাঁচি পাশে রেখে গামছা দিয়ে নিজের গা মুছে নিয়ে বলল, বাবা, একটা কথা আছে। হযরত মোজাদ্দেদ হুজুর বললেন, বলেন। উপস্থিত সকলে যেন জোরে জোরেও শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন না, পাছে বেয়াদবি হয়। পরিবেশ খুবই নিস্তব্ধ। আকন সাহেব বললেন, বাবা মরা শিকদার আমাদের এলাকারই একজন লোক। জীবনে বহু বছর সাধুপুরুষদের সঙ্গ ও দর্শনে কাটিয়েছেন, কিন্তু তার দিল মুর্দা। তিনি এখন চরম হতাশায় ভুগছেন। আমি মাঠে কাজ করছিলাম, সে ওই পথ দিয়ে যাচ্ছিল। তার সাথে আমি তাকে তরিকার কথা বলি, আপনার কথা বলি। আমি তাকে বলেছি যে আমার পীর জামানার মোজাদ্দেদ। আপনি যদি তার কথা মতো চলেন, তবে 10 দিনের মধ্যেই গুল বুঝতে পারবেন। বাবাজান নীরব রইলেন, একটি দীর্ঘশ্বাস ছাড়লেন, অতঃপর বললেন, আল্লাহ ভরসা। কোনো পাগল দরবার শরীফের বিভিন্ন স্থান থেকে মাঝে মাঝে চিৎকার দিচ্ছেন। বাবাজান মরা শিকদারকে নিয়ে কাঁঠালতলায় গেলেন, সেখানে তার লতিফা বাতায়ে দিলেন। এ সময় দরবার শরীফে মোহাম্মদ কেরামত আলী শিকদার ছিলেন। গয়েজউদ্দিন আকন, কেরামত আলী শিকদার ও মরা শিকদার খাওয়া দাওয়া করে একত্রে বাড়িতে রওনা হলেন। 2 দিন পরের ঘটনা। গভীর রাত। কেরামত শিকদার বাড়িতে গভীর ঘুমে ছাচ্ছন্ন। তার দরজায় বারবার আঘাত করছে, কে যেন চিৎকার করছে। ঘুম ভেঙে গেল। কেরামত শিকদার বললেন, কে? মরা শিকদার বললেন, আমি মরা। তাড়াতাড়ি আসেন, আমার সাথে অনেক লোক, দেরি করা যাবে না। মরা শিকদারের কথায় সবার ঘুম ভেঙে গেছে। দরজা খুলে কুপি হাতে লোকজন বের হলো, কিন্তু কই, একা মরা শিকদার। কেরামত শিকদার বললেন, আপনার সাথে আর লোকজন কোথায়? মরা শিকদার বললেন, কেন, দেখেন না আমার সাথে কত মহাপুরুষ, সবাই মালা হাতে। এই বলে তিনি অনেকের নাম বললেন। তারপর বললেন, চলেন, গোসাইয়ের নিকট যেতে হবে। কেরামত আলী শিকদার বুঝতে পারলেন মরা শিকদারের হাল হয়েছে। বুঝতে পারলাম, তাকে সঙ্গে নিয়ে চন্দ্রপাড়া শরীফের উদ্দেশ্যে রওনা হলাম। পথে ভাবছি, এত রাতে বাবাজানকে কি বাইরে পাব? কেরামত শিকদার বললেন, ঠিক অজুখানার ওখানে দেখে মিটমিট করে টর্চ লাইটার আলো জ্বলছে আর নিভছে। আমরা এগিয়ে আসলাম। বাবাজান লাইট ধরে বললেন, ক্যাডা? আমি বললাম, বাবা, আমি কেরামত শিকদার। এই কথা বলতে না বলতেই দূর থেকে চিৎকার দিয়ে মরা শিকদার বাবাজানের কদম মোবারকের উপর পড়ে গেলেন। চিৎকার করে কাঁদতে লাগলেন। বাবাজান বললেন, পাগলামি করে না। কেরামত আলী শিকদার বললেন, আমি বাবার দিকে তাকিয়ে রইলাম। নিজের চোখ থেকে যে কখন নিজের অজান্তেই পানি পড়ছিল টের পায় নাই। ইতোমধ্যে বাবাজান ভিতরে চলে গেছেন। মসজিদ থেকে রহমতের ডাকের ধ্বনি মাইকে ভেসে আসলো। আমি সম্বিত ফিরে পেলাম। দেখলাম মরা শিকদার একটি মরা লাশের মতো ক্লান্ত শ্রান্ত দেহে বাবাজানের অজুখানায় যেন গভীর নিদ্রায় আচ্ছন্ন। আমি অজু করার জন্য মসজিদের পাশে অজুখানার দিকে রওনা করলাম। বাবাজানের মুরিদ শামসুদ্দিন পাগলার কারামত। গ্রাম রাজার চর, আসিম বেপারী কান্দি, মাধবের চর, থানা শিবচর, জেলা মাদারীপুর। 1990। প্রায় 60 বছর বয়সে তিনি মারা যান। দয়াল বাবাজান পুরাতন বাড়িতে থাকাকালীন সময়ে তিনি তরিকা গ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি রোজা নামাজ করতেন, কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। হাচেন মাদব্বর সাহেব তাকে দরবার শরীফে নিয়ে আসেন। দয়াল বাবাজানের নিকট এসে তিনি বলেন, বাবা, আমি তো আপনার নিকট আসছি আল্লাহ রসুলকে চেনা ও জানার জন্য। বাবা, এই নিয়তেই আল্লাহর অলির দরবারে আসতে হয়।
ঠিক আছে, আপনি দরবারে কিছুদিন থাকেন এবং খেদমত করেন। তিনি তরিকা গ্রহণ করে দয়াল বাবাজানের কথা মতো দরবার থেকে একান্তভাবে খেদমত করেন। কিছুদিন পর তিনি বাবার সাথে এনায়েতপুর যান। সেখানেও যথেষ্ট আন্তরিকতা নিয়ে কাজ করেন। এনায়েতপুর দরবার শরীফ থেকে ফিরে এসে পুনরায় দরবার শরীফে থাকতে শুরু করেন। একদিন হঠাৎ করে দয়াল বাবাজান তার দিকে একবার রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন, ফলে সঙ্গে সঙ্গে তার জজবা হয়ে যায়। এ সময়ে তিনি সৃষ্টিজগতের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যা কিছু আছে তার বিষয়ে সম্যক ধারণা লাভ করেন। তিনি সাততবক আসমান জমিনের ভিতর যা কিছু আছে তাহাও দেখেন। এ বিষয়ে দয়াল বাবাজান তার স্বীয় রচিত হাক্কুল ইয়াকিন বা অনুভব লব্ধ জ্ঞান নামক পুস্তকে তার প্রশংসা করেছেন। শামসুদ্দিন ভাইয়ের জীবদ্দশায় তার মাধ্যমে দয়াল বাবাজানের অসংখ্য কারামত প্রকাশিত হয়। দীর্ঘদিন পর্যন্ত তার এরূপ হালত ছিল যে রহমতের সময় তিনি ঘুমিয়ে থাকলে দয়াল বাবাজান তার বাড়িতে গিয়ে নিজের পরিচয় দিয়ে নাম ধরে ডাকতেন। দয়াল বাবাজানের এই স্বর এত উচ্চরবে হতো, সে পার্শ্বের বাড়ির লোকজনও ডাকাডাকিতে জেগে উঠতেন। একদিন তিনি দরবার শরীফে আসছেন। দয়াল বাবাজান তাকে বললেন, শামসু মিয়া, আপনি কি এনায়েতপুর দরবার শরীফে যেতে পারবেন? শামসু ভাই, জি বাবা, পারব। তখন তার এক জাগ পাট উঠানের সময় হতে বাকি। তিনি এনায়েতপুর দরবার শরীফে গিয়ে 10-11 দিন অতিবাহিত করেন। সেখান থেকে ফিরে গিয়ে শামসুদ্দিন ভাই দেখেন তার পাট যে অবস্থায় রেখে গিয়েছিলেন সে অবস্থায়ই রয়েছে। একবার মাধবের চর থেকে আসিম ব্যাপারীর বাড়ি তহসিলদার আসেন। তিনি প্রেমময় দাখিলা কাটা রসিদ বই অফিসে রেখে আসেন। ফলে তার টাকার ওপিদ না থাকায় বেশ অসুবিধায় পড়ে যান। এমত অবস্থায় 3 কিমি দূরে তার এরিজি গিয়ে উপস্থিত লোকদের মধ্যে একজনকে উক্ত রসিদ বই নিয়ে আসার জন্য অনুরোধ করেন। এই সময় উক্ত ইউনিয়নের চেয়ারম্যান সাইরুদ্দিন ব্যাপারী ব্রোহের, যিনি বর্তমানে একজন মুরিদ, উপস্থিত আছেন। শামসুদ্দিন ভাই নিজে বলেন যে, আমি আমার কামেল মোকাম্মেল পীরের উসিলায় মুহূর্তের মধ্যেই ইহা আপনার সামনে উপস্থিত করতে পারি। এ কথা শুনে গাইদ লোকজন তাকে পাগলের প্রলাপ করার জন্য ভৎসনা করতে থাকেন। শামসুদ্দিন ভাই চক্ষু বন্ধ করে দয়াল বাবাজানের খেয়াল করে অতি অল্প সময়ের মাথায় বইখানা মজলিসের সকলের সামনে জমা দেন। এই আশ্চর্য ঘটনা দেখে উপস্থিত লোকেরা তাজ্জব হয়ে যান এবং ওই মজলিসের অধিকাংশ লোকই সতর্হিতে চন্দ্রপাড়ায় এসে দয়াল বাবাজানের নিকট বায়াত গ্রহণ করেন। এই সময় উপস্থিত লোকজন দাঁড়িয়ে তাকে সম্মান করেন। একদা 10,000 গ্রামের মোহাম্মদ ইসরাইল মিয়া টিউমার হয়। তিনি 1 মাস 17 দিন ফরিদপুর হাসপাতালে চিকিৎসাধীন থাকেন। তাকে ডাক্তারেরা পরামর্শ দেন ঢাকা গিয়ে অপারেশন করার জন্য। ইসরাইল মিয়া গরিব মানুষ, অত টাকা কোথায় পাবে? তাই তিনি হাসপাতালে শুয়ে শুয়ে বাবাজানের কদম পাকে দরখাস্ত করে বারে কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দেন। ক্লান্ত শ্রান্ত অবস্থায় কখন যে তিনি ঘুমিয়ে গেছেন তা টেরই পান নাই। গভীর ঘুমে ইসরাইল মিয়া অচেতন। স্বপ্নে দেখেন বাবাজান এসে তাকে অপারেশন করছেন। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। এদিকে ফজরের আজানধ্বনি তার কানে ভেসে গেল। তিনি ঘুম থেকে উঠে শুকরিয়া আদায় করলেন। পায়খানার প্রবল বেগ পাওয়ায় সঙ্গের লোকটিকে পায়খানায় নিয়ে যেতে বললেন। পায়খানার সাথে অনেক রক্ত এবং মাংসের মতো খণ্ড খণ্ড চাক পড়ল। এখন তার শরীর খুব হালকা লাগছে। সকালবেলা ডাক্তার আসলে তিনি রিলিজ নিয়ে বাড়ি ফিরে আসলেন। তারপর বাবাজানের কদম পাকে এসে কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বললেন। বাবাজান বললেন, পাগলামি করে না, আল্লাহর ভাবি দয়া হয়েছে আপনার উপর। সেই থেকে তিনি সম্পূর্ণ সুস্থ। একদা সিলেট জেলার বালাগঞ্জ থানার রাজাপুর গ্রামে হামিদ তালুকদার নামক একজন লোক বাস করত। তিনি বাবাজানের হুকুম তামিল করায় 3 মাসে 3টে প্রমোশন পেয়েছেন। ঘটনাটি নিম্নরূপ। একবার তিনি দরবার শরীফে এসেছেন। আসরের নামাজের পর বাবাজান সফেদা তলায় বেতের কুরসি মুবারকে বসে আছেন। তালুকদার ভাই সামনে এগিয়ে গেলেন। বাবাজান তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি করেন? তালুকদার, চাকুরি। বাবাজান, বেতন কত? তালুকদার, 800 টাকা। বাবাজান, ছেলে মেয়ে কয়জন? তালুকদার, 3 মেয়ে 1 ছেলে। বাসা ভাড়া দেই 600 টাকা। বাবা, কেমনে চলেন? তালুকদার, উপরি পয়সায়। বাবা, না, নিলে চলে না? তালুকদার, না বাবা। বাবা, ঠিক না,
সৎ পয়সার মধ্যে আল্লাহ রহমত দিবে আপনার উপর। তালুকদার সাহেব বাবাজানের কথা মতো উপরি পয়সা নেয়া ছেড়ে দিলেন। কিছুদিন পর তাকে পরপর ৩ মাসে ৩টে প্রমোশন দেয়া হলো। তার বেতন তখন হয়ে গেল ৩,০০০ টাকা। জোছনার মধ্যে অন্ধকার। একদা সদরপুর গ্রামের আবুল কাশেম মৃধা খেজুরের গাছ কেটে জীবিকা নির্বাহ করেন। একবার ৭-৮ জন লোক নিয়ে তিনি দরবার শরীফে আসেন। এশার নামাজের পর বিদায় নেওয়ার জন্য বাবাজানের নিকট যান। বাবাজান বলেন, অন্ধকারের মধ্যে কেমনে যাবেন? তখন ফুটফুটে জোছনা, চাঁদনি রাত। ভরা চাঁদ তার পূর্ণ কিরণ দিয়ে পৃথিবীকে নতুন বন্ধুর ন্যায় লাজরাঙা আভায় ভরে দিয়েছে। মাটিতে একটি সুঁই পড়লেও মনে হয় দেখা যাচ্ছে। অথচ বাবাজান বলছেন এই কথা। আমাদের মধ্যে একজন বললেন, বাবা, ঘরের থেকে চাঁদ উঠছে, আজকে সারা রাত জোছনা। বাবাজান বললেন, জোছনার মধ্যেই অন্ধকার, যেতে চান যান। আমরা বিদায় নিয়ে রওনা হলাম। অর্ধেক পথ যাওয়ার পর হঠাৎ করে আকাশে জোম করে একটা ডাক দিল। পুরো আকাশ কালো মেঘে ছেয়ে গেল। বড় বড় বৃষ্টির ফোঁটা পড়া শুরু হলো। আমরা খুবই চিন্তায় পড়ে গেলাম। আমি নিজে চোখে দেখি, অন্ধকারে এমন অবস্থা হলো, রাস্তা তো দূরের কথা, একজন আরেকজনকেও দেখতে পাই না। আমাকে একজন ভাই হাত ধরে রইল। আমরা খুবই কষ্টের মধ্যে রাস্তা অতিক্রম করতে লাগলাম। সবাই পথে পথে তওবা করলাম। বাবাজানের কথা না শুনে আমাদের এখন এই পরিণতি। আমাদের জীবনের এই ঘটনাটি থেকে বুঝলাম, জোছনার মধ্যে কিভাবে অন্ধকার থাকে।